শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে প্রমাণ পেয়েছে জাতিসংঘ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার OHCHR। বুধবার 12 ফেব্রুয়ারি OHCHR এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড অ্যাবিউজেস রিলেটেড টু দ্য প্রোটেস্ট অব জুলাই অ্যান্ড আগস্ট 2024 ইংরেজি বাংলাদেশ শিরোনামের এই প্রতিবেদনে গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি তাদের লাশ গুম করারও নির্দেশ দেন তিনি। প্রতিবেদনে বলা হয়, সংগৃহীত সমস্ত তথ্যের একটি পুঙ্খানুপুঙ্খ এবং স্বাধীন মূল্যায়নের ভিত্তিতে OHCHR জানতে পেরেছে সাবেক সরকারের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি আওয়ামী লীগও পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। এগুলোর মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা, হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে বল প্রয়োগ সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে গ্রেপ্তার, আটক, নির্যাতন এবং বিভিন্ন ধরনের দুর্ব্যবহার করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগ সৃষ্টি করে। এই বিষয়ে আরও তদন্ত হওয়া দরকার। এর ফলে আন্তর্জাতিক অপরাধ আইনের সংজ্ঞায় মানবতা বিরোধী অপরাধ ও নির্যাতনের ঘটনা কতটা ঘটেছে তার মাত্রা নির্ধারণ করা যাবে। এছাড়া বাংলাদেশের নিজস্ব আইনও ভয়াবহ এসব অপরাধের মাত্রা নির্ধারণ করতে হবে। OHCHR এর এই প্রতিবেদনে বলা হয়েছে, 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটির একটি বৈঠক হয়। সেই সময় পুলিশ, র্যাব ও বিজিবি প্রধান এবং গোয়েন্দা সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন। জাতিসংঘ জানিয়েছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সেক্টরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে বিজিবি কমান্ডারকে প্রাণঘাতী শক্তি ব্যবহার করার নির্দেশ দেন। প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য থেকে জানা যাচ্ছে, পরের দিন অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন। তিনি বিশেষভাবে বলেছেন, বিক্ষোভের মূল নেতাদের এবং দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। এদিকে আন্দোলনের সময় মাঠ পর্যায়ে প্রাণঘাতী শক্তি ব্যবহার করার নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হয়। এর ফলে নিহতের সংখ্যা 3 গুণ হয়ে যায়। OHCHR এর তথ্য অনুযায়ী 18 জুলাই নিহতের সংখ্যা 100 জন হলেও পরের দিন অর্থাৎ 19 জুলাই এই সংখ্যা প্রায় 300 জনে পৌঁছায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে।